আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনি জানবেন চাইল্ড থিম কি? চাইল্ড থিম কেন ব্যবহার করবেন? এবং চাইল্ড থিম তৈরির ধাপগুলো কি, কি? তো প্রথমত আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে আমরা যখন থিমে যাব, তো এখানে আমার এটা হচ্ছে মেইন থিম, হ্যাঁ? হ্যালো এলিমেন্ট্রো। আমি চাচ্ছি এই থিমের একটা চাইল্ড থিম তৈরি করতে। তো সেক্ষেত্রে আমি একটা ইমেজ ওপেন করে রাখছি এখানে। এখানে দেখুন এটা হচ্ছে আমার মেইন থিম হ্যালো এলিমেন্টো। ঠিক সেম এই থিমের মতোই আমি আরেকটা চাইল্ড থিম তৈরি করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে সুবিধাটা কি? তো আমি যদি আপনাকে বলি চাইল্ড থিম হলো একটি থিম যা ওয়ার্ডপেজে অন্য একটা থিমের উপর নির্ভর করে। যেটিকে বলে প্যারেন্ট থিম। এটাকে মূলত আমরা প্যারেন্ট থিম বলবো, এটা আমরা চাইল্ড থিম বলবো। চাইল্ড থিম মূলত প্যারেন্ট থিমের সকল ফিচার, ডিজাইন দেন তার CSS স্টাইল যেগুলো আছে functional.php টেমপ্লেট সকল ফিচার গুলো অটোমেটিক পেয়ে যাবে। চাইল্ড থিম কেন ব্যবহার করবেন? চাইল্ড থিমের সুবিধা মূলত হচ্ছে যদি বলি নিরাপত্তা ও কাস্টমাইজেশন এ। অনেক সময় দেখা যাবে আমরা আমাদের ওয়েবসাইটে কাস্টম অনেকগুলো কোড লিখি, যে কোডগুলো আমরা চাইল্ড থিমে লিখতে পারি। সেক্ষেত্রে মেইন থিমে যদি কোনো আপডেট আসে আমাদের ডিজাইন কোনো প্রবলেম হবে না। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার মেইন থিম যদি আমি ডিরেক্ট কাজ করি, এখানে যদি আমি কোড এপ্লাই করি, দেখা যায় থিমে কোনো আপডেট আসছে। আমি আপডেট করছি, এই থিমে যখন একটা আপডেট আসছে, আমি যদি এটাকে আপডেট করি, এটা আমার পুরা সাইটের উপরে ইমপ্যাক্ট পড়বে। আর যদি চাইল্ড থিম তৈরি করা থাকে, মেইন থিমে আপডেট করলেও আমার চাইল্ড থিমে কোনো ইফেক্ট পড়বে না। আমার কোডের কোনো পরিবর্তন হবে না। তো পরীক্ষার সুবিধা যদি বলি, নতুন ডিজাইন, কোড, প্লাগইন ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমরা কিন্তু চাইল্ড থিমকে ইউজ করতে পারি খুব সহজে। তো চলুন আমরা কিভাবে একটি চাইল্ড থিম তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসে প্লাগইন দিয়ে দেখার ট্রাই করব। তো চলুন প্রথমত আমাদের কাজ হচ্ছে প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইনস, এড প্লাগইনস। আমরা সার্চ করি চাইল্ড থিম। তো চাইল্ড থিম দিয়ে যে সার্চ করবেন, এই যে একটা দেখতে পাচ্ছেন চাইল্ড কনফিগারেশন, এরকম অনেকগুলো আছে। আমি প্রথমটাকে নিচ্ছি, যেটা অলরেডি আপনি দেখতে পাচ্ছেন। অ্যাক্টিভ ইনস্টলেশন অনেক আছে। আপনি এটা নিতে পারেন। ৭ দিন আগে একটা লাস্ট আপডেট আসছে। তো অথরগুলো দেখে নিবেন যে আপনি কোনটা নিচ্ছেন, হ্যাঁ? দেখে অ্যাক্টিভ করে ফেলি। যখন এখান থেকে আপনি চাইল্ড থিমটি অ্যাক্টিভ করলেন, দেখুন চাইল্ড থিম অ্যাক্টিভ করার পরে আপনি নিচের দিকে যাবেন, সেটিং এ যাবেন। দেখি সেটিং এ না সরি টুলস এ যাবেন। টুলস এ আসার পরে দেখুন চাইল্ড থিম নামে একটা অপশন আসছে। এই চাইল্ড থিম অপশনে যখন আসবো, এখন এই জায়গা থেকে আমরা থিম তৈরি করতে পারবো। আমাদের মেইন থিম থেকে চাইল্ড থিমে কনভার্ট করতে পারবো। এখানে আমাকে দেখাচ্ছে ২ টা থিম আছে। আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, নতুন একটা ট্যাব ওপেন করি। ২ টা থিম আছে, হ্যালো, এলিমেন্টর অ্যান্ড 2025 ওকে? তো এখান থেকে আমরা চুজ করতে পারবো আমরা কোন থিমে চাইল্ড থিম তৈরি করতেছি। তো আরেকটা কথা, যখন আমরা প্রিমিয়াম থিম যদি কোনো কাজ করি, অনেক সময় দেখা যায় প্রিমিয়াম থিমের ক্ষেত্রে চাইল্ড থিম তারা দিয়ে দেয়। মেইন থিমও দিয়ে দেয়, চাইল্ড থিমও দিয়ে দেয়। সেক্ষেত্রে আমরা ২ টা থিমকেই কিন্তু আমরা আমাদের এপিয়ারেন্স এ এসে আপলোড করে দিয়ে চাইল্ড থিমটাকে অ্যাক্টিভ করে দিতে পারি। আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু চাইল্ড থিম তৈরি করব। তো আমরা চাইল্ড থিম তৈরি করতে যাচ্ছি হ্যালো এলিমেন্টরে, এনালাইজ যাব। এখানে যাওয়ার পরে আমরা চাইলে আমাদের মতো করে নামটাও চেঞ্জ করতে পারি। আমি যদি হ্যালো এলিমেন্টর চাইল্ড দেই, তাহলে আপনার এরকম নাম আসবে হ্যালো এলিমেন্টর চাইল্ড। আপনি যা নাম দিবেন সেই নামটা এখানে কিন্তু শো করবে। ঠিক আছে? তো আমি যদি আমার সাইটের নামে দেই, আমি আমার সাইটের নামে দেই, দেন আমি নিচে চলে আসি। আমি যদি আরো কোনো কিছু এক্সট্রা স্টাইল আমার দরকার পড়ে, আমি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবো, অ্যাট্রিবিউট নিতে পারবো। তো চাইল্ড থিম এর যদি আমি এবার বলে যে চাইল্ড থিমের নেম কি হবে? চাইল্ড থিমের নেম হচ্ছে আমার যে ওয়েবসাইটের নাম, সেই ওয়েবসাইটের নাম দিলাম। তারপর থিম ওয়েবসাইট, আমি চাইলে আমাদের যে ওয়েবসাইটটি আছে এখানে দিতে পারি। চাইল্ড থিম আপনার মতো করে আপনি অথর আমি দিলাম, আমার নাম দিলাম আলামিন আকাশ। তো অথর ওয়েবসাইট, আপনি সেটা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমি দিয়ে দিলাম, আমাদের মেইন ওয়েবসাইটটাকে দিয়ে দিচ্ছি আবার। তো এখানে যেখানে হ্যালো এলিমেন্টর আছে সেখানে আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি। তাই না? এটা কপি করি।
তাহলে আমরা কিন্তু কন্ট্রোল কেস সরি এখান থেকে কন্ট্রোল এফ প্রেস করে দেখি আমরা কয় জায়গায় আছে। তো ১ম যেটা পাচ্ছি সেখানে একটা পেস্ট করে দেই। দেন হ্যালো এলিমেন্টও এখানে পাচ্ছে, এখানে পাচ্ছে। ওকে, আমরা কিন্তু চেঞ্জ করে ফেলছি অলমোস্ট। তো আমরা চাইলে ভার্সন আমাদের মতো নাম দিতে পারি। তো এটা ডিফল্ট দেওয়া আছে। আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন এটা। তো এখানে কিছু আছে, আপনি চাইলে আরো যদি এক্সট্রা কিছু জিনিস চান সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স কিছু অপশন আছে, এগুলো আমরা ভিতর থেকে আরো চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আপাতত আমরা যতটুকু চেঞ্জ করছি এতটুকু দিয়ে যদি আমরা ক্রিয়েট নিউ চাইল্ড থিম ক্রিয়েট করি, তো দেখবেন এই চাইল্ড থিম এবার আপনার জন্য এই প্লাগইন আপনার জন্য একটা চাইল্ড থিম ক্রিয়েট করে দেবে। তো আমরা চলুন আমরা একটু দেখি আমাদের অ্যাপিয়ারেন্স এর ভিতরে। দেখুন এখানে দেখাচ্ছে আমাদের যে ওয়েবসাইটের নাম ছিল সে ওয়েবসাইটের নামে একটা থিম দেখাচ্ছে। কিন্তু আপনার প্যারেন্ট থিমের মতোই সবকিছু দেখাচ্ছে। এটা কিন্তু মনে হয় চাইল্ড থিম। আমি নামগুলো চেঞ্জ করছি আমার মতো করে। আপনি যদি না চেঞ্জ করেন আপনার এজ ইট ইজ এরকম আসবে। হ্যালো এলিমেন্ট হচ্ছে এর নাম। আপনি যদি কোনো কিছু চেঞ্জ না করেন, জাস্ট আপনি এখানে আসবেন, থিম সিলেক্ট করবেন, আপনি সেট করতে পারবেন। আপনি এখান থেকে ফাইল নিতে পারেন। আপনার যদি কোনো স্পেসিফিক ফাইল লাগে সেই ফাইলগুলো আপনি এখান থেকে চুজ করতে পারেন। যদি আপনার স্পেসিফিক কোনো প্রকার হেডার ফাইল, ফুটার ফাইল বা কোনো ফাইল লাগে আপনি সিলেক্ট করে কপিতে ক্লিক করলে এটা আপনার থিমের আন্ডারে এড হয়ে যাবে। যখন আপনি থিমে আসবেন, থিম এডিটরে আসেন। এখানে দেখুন মেইন থিমে যখন অ্যাক্টিভ করা আছে, আই আন্ডারস্ট্যান্ড। এখানে দেখেন অনেকগুলা আরকি ফাইল আছে। আর এবার যদি আমি চাইল্ড থিম অ্যাক্টিভ করি দেখেন কি আসে। চাইল্ড থিম অ্যাক্টিভ করার পরে আবার যদি আমি এডিটরে আসি, দেখুন আমার কাছে মাত্র ২ টা ফাইল আছে। এই ২ টা ফাইলে কিন্তু আমার হলো চাইল্ড থিম ক্রিয়েট করার জন্য লাগে। একটা হচ্ছে style.css, একটা হচ্ছে function.php। যে প্লাগইনটা আমি ইনস্টল করছি সেই প্লাগইন কিন্তু এই কাজগুলোই করে দিয়েছে। এবং আমরা চাইলে এই নামগুলো আমাদের মতো করে এখান থেকেও চেঞ্জ করতে পারবো। তো এখানে আমি যে আমার অথর নেম, এই ডিটেইলস গুলো যে লিখছি, এগুলা চাইলে আমি যখন থিমে ক্লিক করব, এই থিমের ডিটেইলস এ আমাকে দেখাবে এই যে থিমের ভার্সন, কে তৈরি করছে, আর কি এটা আমার মতো করে আমি জাস্ট চেঞ্জ করছি। ঠিক আছে? তো আপনারা আপনার মতো করে আপনার ক্লায়েন্টের চাইলে ওয়েবসাইটের নামে আপনার থিম তৈরি করে দিতে পারেন। এটা হচ্ছে মেইন থিম। এখন যদি আমার ওয়েবসাইটে আমি ভিজিট করি /home দিয়ে কোনো কিছু পরিবর্তন কিন্তু আসবে না। আমাদের আগে যা ছিল সকল কিছু কিন্তু আছে এখানে। আগে যা আমরা কাজ করছি সকল কাজ এখানে কিন্তু রয়ে গেছে। তাই না? তো এটার পরে আমরা যদি এবার থিমটাকে আপডেট দেই, দেখবেন কোনো প্রবলেমই হবে না। এখানে কোনো পরিবর্তন আসবে না। যা ছিল আমাদের আগের মতোই সবকিছু আছে এখানে। দেখুন আমাদের থিম কিন্তু অ্যাক্টিভ করা এখন চাইল্ড থিম। দেখুন অ্যাক্টিভ করা কিন্তু চাইল্ড থিম। আমরা অবশ্যই চাইল্ড থিমকে অ্যাক্টিভ করে রাখবো। প্যারেন্ট থিমটা আমাদের এখানে জাস্ট থাকবে। সেক্ষেত্রে আমাদের প্লাগইনে কিন্তু কাজটা এখন যদি আমরা চাই যে ওই প্লাগইনের ভিতরে যদি আরেকটু যাই, চাইল্ড থিমের ভিতরে, এবার যদি আমার কোনো ফাইল স্পেসিফিক কোনো ফাইল লাগে, সাপোজ আমার ফোল্ডার লাগতেছে, এখানে দেখি হেডার ফাইল লাগতেছে। সেক্ষেত্রে আমরা যদি এখানে কপিতে ক্লিক করি, কপিতে ক্লিক করার পরে আমরা যদি আবার যদি প্রেজেন্স থেকে চাইল্ড থিমে যাই, দেখুন আমাদের এবার ২ টা ফাইল চলে আসছে। যে থিম ফোল্ডার, থিম হেডার। আগে ২ টা ছিল এখন ২ টা। এইভাবে আরকি আপনার যে ফাইল লাগবে কপি করে আপনি জাস্ট যাবেন এখান থেকে টুলের থেকে চাইল্ড থিমে যাবেন, ফাইলে যাবেন। তারপরে ফাইলের মতো করে আপনি আপনার যে ফাইল লাগবে কপি করতে পারবেন খুব ইজিতে। কোনো সমস্যা নেই। এবার এখানে যদি আমরা চাইল্ড থিমের দেখেন আমাদের এগুলা ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি, যেগুলো আমরা এড করছিলাম। তো আমাদের প্যারেন্ট থিম, চাইল্ড থিম তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারতেছি, তাই না? যে আমরা আমাদের মতো করে নতুন করে চাইল্ড থিম কনফিগার করছি। তো আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য অবশ্যই চাইল্ড থিম তৈরি করে নিবেন। যাতে করে আপনার মেইন থিমে যদি কোনো আপডেট আসে, আপনার চাইল্ড থিমে যদি আপনি কোনো কিছু কোড লিখে রাখেন, সেই কোডগুলো চেঞ্জ হবে না কখনো, বুঝছেন? যে কোডগুলো থেকে যাবে। আর সেক্ষেত্রে কিন্তু আপনার চাইল্ড থিমটা ইম্পোর্টেন্ট হচ্ছে যে চাইল্ড থিমটা আপনার অনেক ক্ষেত্রে হেল্প করবে। আপনি যখন কাস্টম কোনো কোড করবেন সেই কোডগুলো যাতে মুছে না যায়। এইজন্য কিন্তু আমরা চাইল্ড থিমটাকে প্রায়োরিটি দিচ্ছি। তো আপনি অবশ্যই চাইল্ড থিম তৈরি করবেন। আল্লাহ হাফেজ।